অনেকেই অপপ্রচার করেছিল যে নির্বাচন হবে না, অনেকে বলেছিলেন এই ইন্টারিম গভর্নমেন্ট 5 বছর থাকবে। এই সকল সংশয় দূরীভূত হয়েছে এপ্রিল মাসে নির্বাচন ঘোষণার মাধ্যমে। আমরা নির্বাচনে একটি সুস্পষ্ট মাস ঘোষণার জন্য প্রধান উপদেষ্টাকে আমরা ধন্যবাদ জানিয়েছি, কারণ নির্বাচনের ব্যাপারে যে অনিশ্চয়তা ছিল সেটা অনেকটাই কেটে গিয়েছে। ইনশাআল্লাহ নির্বাচন হবে বাংলাদেশে। তবে একটি কথা বলতে চাই, 2014-তে নির্বাচন হয়েছিল অফিসিয়ালি, 2018-তে নির্বাচন হয়েছিল অফিসিয়ালি, 2024-এ নির্বাচন হয়েছিল অফিসিয়ালি, কিন্তু কোন ভোট হয়েছিল না। আরেকটি নির্বাচন যদি এরকম হয় তাহলে বাংলাদেশ অস্তিত্ব সংকটে পড়ে যাবে। 3টি বিনা ভোটের নির্বাচনের ফলশ্রুতিতে আওয়ামী লীগ অনেকটাই অস্তিত্বের সংকটে পরিণত হয়েছে। কিন্তু আগামী নির্বাচন যদি সেরকম জাতীয় নির্বাচন হয় তাহলে শুধু আওয়ামী লীগ নয়, শুধু আরেকটি দল বা অন্য কোনো দল নয়, পুরো বাংলাদেশ অস্তিত্ব সংকটে নিপতিত হবে। এই প্রধান উপদেষ্টাকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি নির্বাচন ঘোষণার সময় ওয়াদা করেছেন যে এটি একটি অত্যন্ত আনন্দঘন এবং স্বচ্ছ নির্বাচন হবে। আপনার ওয়াদা যাতে পূরণ হয় এই জাতি সেটা দেখতে চায়। সেই কারণেই লেভেল প্লেইং ফিল্ড, সকলের জন্য সমান সুযোগ, সমতল ভূমি তৈরি করার যে দায়িত্ব প্রশাসনের ক্ষেত্রে, পুলিশ বাহিনীর ক্ষেত্রে, সেনাবাহিনীর ক্ষেত্রে, ডিসি, এসপি, ওসি, টিওনো এবং প্রিসাইডিং পুলিশ অফিসারের ক্ষেত্রে, নির্বাচন অফিসারের ক্ষেত্রে একটি নিরপেক্ষ এবং সমতল রিক্রুটমেন্টের মাধ্যমে, অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে নির্বাচন যাতে সুস্থ, অবাধ ও সুস্থ হয়, আপনাকে পূর্বাহ্নেই এই সকলে নিশ্চিত করতে হবে। বাংলাদেশের মানুষ বাংলাদেশ জামাত ইসলামী আর একটি প্রহসনের নির্বাচনে দেখতে চায় না। এই জাতির দায়িত্ব আছে, মানুষের দায়িত্ব আছে। কতিপয় দুষ্ট চক্র যদি নির্বাচনকে আবার প্রভাবিত করতে চায়, তাদেরকে প্রতিহত করার জন্য আপনাদেরকেও প্রস্তুতি নিতে হবে। আমি খুব রাজনীতি বক্তৃতা দিতে চাই না আজকে। নির্বাচন ঘোষণার পরে আজকে আমি গণসংযোগের কাজ শুরু করেছি 14 গ্রামে আল্লাহর নামে। প্রথমে ইন্ডিয়ার বাজার কিছুক্ষণ সময় দিয়েছি, তারপরে কাশীনগর, বাংলাদেশ জামাত ইসলামী। এটি নিবন্ধন কেটে দেওয়া হয়েছিল, আপনারা জানেন। আমরা বিগত 2টি নির্বাচন জামাত ইসলামের নামে করতে পারিনি, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আমাদের নিবন্ধন ফিরে পেয়েছি সুপ্রিম কোর্টের মাধ্যমে। আমাদেরকে ব্যান করে দেওয়া হয়েছিল, আমরা সেই একই পদ্ধতিতে আমাদের ব্যান উঠ্র হয়েছে। আমরা এখন একটি পরিপূর্ণ বৈধ ইসলামিক রাজনৈতিক দল। আলহামদুলিল্লাহ। আমাদের মার্কা কেড়ে নেওয়া হয়েছিল, আমাদের মার্কার নাম দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা। এবার নির্বাচন হবে দাঁড়িপাল্লা ইনশাআল্লাহ। দাঁড়িপাল্লা ইসলামের প্রতীক, দাঁড়িপাল্লা ন্যায় বিচারের প্রতীক, দাঁড়িপাল্লা বিশ্বের বহু দেশে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের সিম্বল। কারণ দাঁড়িপাল্লা পরকালের যে নিজাম বলি আমরা, সেই নিজামের প্রতীক। এই পবিত্র মার্কা এই কাশীনগরের প্রতিটি মা বোনেরা সকলকে নিয়ে নির্বাচনে ভোট দিবেন, এটি আমাদের আপনাদের প্রতি প্রত্যাশা।
ব্যক্তিও অন্য দল করে, এরকম আছে না নাই? আমি 2001 সালে বলেছিলাম যে আমি তখন 4 দলীয় জোট ছিল, জামাত ইসলামী, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী ঐক্য। আমাদের প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগ। আমি বলতাম আমি 4.5 দলীয় জোটের ক্যান্ডিডেট। অনেকে এটা বুঝতো না, গত সেপ্টেম্বরে 7.5 জন বলে, আর অর্ধেক ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগের মিনিমাম 10-15% লোক আমাকে ভোট দেয় তখন আওয়ামী লীগ শক্তিশালী তখন করছে। এর কারণ হচ্ছে যে অনেক সময় মানুষের বিবেক দলের ঊর্ধ্বে উঠে সততা এবং যোগ্যতাকে প্রাধান্য দেয়। এবার যারাই যত নির্বাচন করুক, সকল দলের ভিতরে আলহামদুলিল্লাহ অনেক মানুষ আছে তার দলের বিপরীতে আমাদেরকে ভোট দিয়েছে।